এইরকম মহিলাদের নির্ভয় স্বাধীনতা আর যে সমস্ত শিক্ষক সমাজ আমাদের বন্ধুরা ফিরে এসছে, গণতান্ত্রিক অধিকার লড়াইয়ের বন্ধুরা এসছে, মানবিকতার জন্য যারা মানবিক অধিকার জন্য লড়াই করে তারাই শিখেছে। আসলে বিরাট একটা লড়াইয়ের এর বন্ধন তৈরি হয়েছে। কারণ যারা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা তো সমাজটাকে তৈরি করে, ভবিষ্যতের যারা প্রজন্ম তাদেরকে তৈরি করে, আজকে তাদের জীবনটাই এই কোন সমাজ, এই কোন রাজত্ব একটা বাদ করেছে। শিক্ষকদের লাঠিটা করা হলো, আমরা দেখলাম আপনারা যখন বিআই কলেজের সামনে গেলেন, এসে আপনাদের কালকে কারণ পাহা টিপে দিচ্ছে পুলিশ, নিয়ে নিচে আরো তাদের উপর খালি কলম করা হচ্ছে। দেখলাম সরকারের এই অনুষ্ঠানের আগে আপনার উপর বাচ্চাটাকি এর বিরুদ্ধে সমস্ত মানুষকে হয়তো পথে নেওয়া দরকার। আরো আরো আপনারা এখান থেকে সেখানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আরোপ করেছেন, এখনো কিন্তু জল ছাড়ছে না। আপনারা দাবি করেছেন যারা চাকরির ক্ষেত্রে মানে যাদের যা হয় আনফ্রেন্ডকে তাদের জন্য আবার পরীক্ষা দিতে হবে। আপনাদের কথার জন্য দিন মাঝে মাঝে টিভিতে আপনারা লিস্টের করবেন, কিন্তু সেই লিস্টে ওইটা লিস্টে হারিয়ে গেল কেন? ওটা তো আছে, কোথাও না কোথাও আছে। আপনারা দাবি করেছেন সেটাকে বার করুন, তাহলে তো বোঝা যাবে তারা পরীক্ষা করতে টাকা দিয়ে দেখে চাকরি করার ক্ষেত্রে সেই লিস্টটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে রাখা হয়েছে। আমরা এই সকল দাবিগুলোর পাশে আছি। আজকে নিরপরাধ শিক্ষক শিক্ষকের শিক্ষাকে যেন অপরাধীদের সাথে এক জায়গায় দাঁড় করিয়ে আবার পরীক্ষা দিতে হবে, বাধ্য করা হবে। যারা অনেকদিন পড়িয়েছেন বাচ্চাটাকে, তারা আবার পরীক্ষা দিতে গেলে তাদের সেই মানসিক প্রতিক্রিয়া হয়। আমি কিছু করি, আমি এক সময় পড়াতে শিক্ষা দিতে গিয়েছিলাম, এখন যদি আমাকে সেই দুটো পড়ানোগুলো শুরু করতে হয় আমাদের অসুবিধা হবে। শিক্ষকদের কাছে আমাদের তাদের পাশে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে এবং যেখানেই আমরা আপনাদের কথা বলছি, আগে আপনাদের গর্ব থেকে হতো। সরকারের ক্ষেত্রে এটাও দাবি আমরা রাখার চেষ্টা করি আমাদের মহিলা সংগঠন থেকে। স্কুলগুলোতে যেই বাচ্চাদের আপনারা পড়িয়েছেন 5 বছর, 2 বছর, 4 বছর, আজকে স্কুলগুলোতে আপনারা নেই। এমনিতেই সরকারি স্কুলগুলোতে আমরা দেখি শিক্ষকের অভাব, ছাত্র শিক্ষক খুবই কম রয়েছে। এই আন্দোলনের সাথে সাথে শিক্ষাক্ষেত্র যে বেসরকারিকরণ তার বিরুদ্ধে আমাদের মহিলা সংগঠন আওয়াজ করে। সেক্ষেত্রে সরকারি স্কুলগুলোতে যারা চাকরি করছেন, এসএসসি দিয়ে আপনারা দিয়েছেন, সেখানে স্কুলগুলোতে ওই বাচ্চাগুলো আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আমি একজন মহিলা, আমি দেখি বাচ্চাদের সাথে শিক্ষকদের যে আত্মীকরণ, যে একটা আর্থিক বন্ধন থাকে, ওই শিক্ষক শিক্ষিকারা আজকে স্কুলে দিয়ে যারা সই করতে পারছেন না, এবং যন্ত্রণা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে এটা মনে হয় প্রথম দাবি হওয়া উচিত আপনাদের কাজে জায়গায়, আপনাদের স্কুলের ঘরে আপনাদের কাজের ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া, যাতে আপনারা যেতে পারে। এই কাজটাকে আমরা শিক্ষক থেকে আগে সমস্ত মানুষকে সহমত নিয়ে সেটা দাবি করছি। এরপরে যারা দুর্নীতির জন্য যে সমস্ত মানুষ এই দুর্নীতির বিরাট চক্র, সেখানকার শিক্ষামন্ত্রী আজকে বসে আসছে কোটি কোটি টাকা তার নামে এসেছে। আর যারা বর্ষকের ক্রিয়ান্দার থেকে অমুক অমুক টাকারা যারা শাসক দলের সাথে আছে, তাদের অনেক সময় এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা অনেক সময় বলেছি আজকে আপনাদের জন্য নিশ্চয়ই সহকর্মী, আপনাদের জন্য লড়াই চাই সেই অবলম্বন করে আজকে এখানে পথে নেমে গাছ হোক, নীল হোক, জল হোক, বৃষ্টি হোক, ঘরে আপনার আরো আপনারা আজকে যাদের বাচ্চা হয়েছে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়িয়ে আমরা দেখছি লড়াই কাকে বলে। আজকে তাহলে আপনাদের এই সবাই ব্যবস্থায় ওটাকে দুর্বল করা নয়। এই লোককালে বিদ্রোহ আপনারা করেছেন,
দাবিতে এবং একই সাথে মানুষের গণতান্ত্রিক অধিকারের দাবিতে সারা দেশ জুড়ে লড়াই করি। এই পশ্চিমবাংলাতেও যেখানে আজকে গণতন্ত্র আর বিপন্ন, গণতন্ত্র আজকে চারিদিক থেকে মেয়েরা লজ্জিত করি আমরা। এই পশ্চিমবাংলাতেও আজকে শাসক দলের বাড়িরা এই শিক্ষাঙ্গনে, যে শিক্ষাঙ্গনে আমরা রাস্তায় আছি সেখানে প্রতিষ্ঠা হয়। লড়াইটা এক জায়গায় ঠিক আছে, এই লড়াইটা আমরা বলবো চালিয়ে যেতে হবে। অবস্থান চেষ্টা বলতে পারে না, কৃষকদের আন্দোলন ওই দিল্লিতে আবার আপনাদের বলছি, আপনারা সবাই মিলে লড়াই করছেন, সেখানকার যেন নমনীয়তা থাকবে, সকলের প্রতি একসাথে কথা বলার চিন্তা থাকবে। এই রাজনৈতিক অনেক ভাইয়ারা যারা অন্য রাজ্যেও হয়তো মানুষের উপর শিক্ষা দিয়ে করে প্রচার করে, তাদেরকে আপনারা অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মানুষের অধিকারের লড়াই করা শিক্ষাটাকে চাপ করে একজোট করে আপনারা সেই দশটা লাগিয়ে বাঁকানো যাবে না। সেই সত্য প্রভাবটাকে যখন একসাথে আমরা চেষ্টা করছেন, আমরা লড়াই রাস্তার আন্দোলনে থাকবো, রাস্তার আন্দোলনই শেষ কথা করবে। কিন্তু অনশনের ক্ষেত্রে দুটো মত বাইরের মতেও তুমিও করবেন, অনশন করে থাকবে। আপনারা আরো যে পাপ এই কারণ করার জন্য আপনাদের লড়াইয়ের পথ আছে, সেখানে আবেদন নিবেদনে চলে সরকার বাধ্য হবে আপনাদের সাথে। এখনো মুখ্যমন্ত্রী বাধ্য আগে এসছে, কিন্তু তারা কেন আগ্রহটাকে চোখের বাইরে রাখার চেষ্টা করছে। আদালত একটা রায় দিয়েছে, সেক্ষেত্রে আরো বহু মানুষরা আমাদের পরিচিত বিভিন্ন, আমরা অবশ্যই রাজনৈতিক দলের সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন বন্ধুরা বিহারের এমপিরা তারা আপনাদের জন্য একদম সংসদে তৈরি করে থাকতেছে। আমরা বলবো এই সংসদে বন্ধরে যারা এখানে মায়া কান্না কাটতে আসে তাদেরও বাধ্য করি যাতে কথাটা উপরে পৌঁছায়। ভারতবর্ষের শিক্ষা আমাদের সংবিধান সম্মত অধিকার, সেই শিক্ষা থেকে বাচ্চাগুলোকে তাদের স্কুলে পড়া থেকে বঞ্চিত করা হচ্ছে। যেই চাকরি শিক্ষক শিক্ষিরা পরীক্ষা দিয়ে আপনারা পেয়েছেন, সেখান থেকে আপনাদের পাঠ দেওয়ার অধিকার এই অগণতান্ত্রিক ব্যক্তিরা তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। তাদের এই লড়াইয়ে আমরা সারা ভারত আবার থাকার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে চাকরির ক্ষেত্রে পুনর্বিবেচনার দাবি আপনারা করেছেন। আমরা তার জন্য তৎপরতা দেখাবো। বিভিন্ন ধরনের নাগরিক আন্দোলনে বহু বন্ধু, বহু ছাত্রা, শিক্ষক, অধ্যাপক, গায়কেরা এসেছেন, আপনারা শুনছেন। আমাদের মতো বহু আন্দোলনের কর্মীরা, ছাত্রশিল্প বাইরে বহু মানুষ হচ্ছেন, ডাক্তাররা, তাদের সকলকে আমরা আবার মুখ্যমন্ত্রীকে ডাক্তার শিক্ষা করছি। এইভাবে আরো আন্দোলনটা যে কোনো মূল্যে ওই সরকারকে বন্ধ করতে হবে। শিক্ষক যারা পরীক্ষা দিয়েছেন, যারা সরকারি চাকরি পেয়েছেন, তাদের পৌঁছে দেওয়ার তাই আমাদের সেই লড়াইটাকে আরো মন করার জন্য, আরো প্রতিষ্ঠানকে বড় করার জন্য অবশ্যই আপনারা আমরা সকলেই সজাগ থাকবো। যেভাবে হোক আজকের কথা আপনারা বলেছেন, পরিবারের কথা বলেছেন, আমরা সেগুলো তাদের সাথে সহমত। লড়াই তাই ফেলে থাকবে না, লড়াই আরো দীর্ঘদিন হবে। যে স্কুলে বেসরকারি কারণের জন্য সরকার এবং এ রাজ্যে যারা শিক্ষা করছে, বড়লোকদের স্কুলে বড়লোক টাকা দিয়ে বাচ্চারা পড়তে চায়। কিন্তু আমাদের মহিলা সমাজ, আমরা মহিলাদের দাঁড়িয়ে এই যে পড়াশোনাটা